28শে জুন জনতার মহাসমুদ্রে রূপ নেবে সোহরাওয়ার্দী উদ্যান, বলেছেন মাওলানা এবিএম জাকারিয়া। বিদেশ যাওয়া নিয়ে বাবার সাথে তর্কাতর্কি, ছুরিকাঘাতে ছেলে নিহত। এদিকে মেয়েকে বিয়ে না দেওয়ার বাবাকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা। নির্বাচনের রোডম্যাপ ঘোষিত না হলে লন্ডন বৈঠক কোনো অর্থ বহন করবে না। এবং সর্বশেষ জানাবো চুয়াডাঙ্গার ভ্যাপসা গরমে নাকাল জনজীবন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 28শে জুন জনতার মহাসমুদ্রে রূপ নেবে সোহরাওয়ার্দী উদ্যান, বলেছেন মাওলানা এবিএম জাকারিয়া। আগামী 28শে জুন ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পীর সাহেব চরমোনাই মহাসমাবেশ জনতার মহাসমুদ্রে রূপ নেবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মাওলানা এবিএম জাকারিয়া। তিনি বলেন, জুলাই ঘোষণা সহ প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। মাওলানা জাকারিয়া বলেন, স্বাধীনতা 54 বছর যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে তাতে জনগণের শতভাগ জনমত প্রতিফলিত হয়নি, বরং কালো টাকা ও পেশিশক্তি ও অবৈধ অস্ত্রের প্রভাবে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। তাই 24 পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণের পদ্ধতি পরিবর্তন করা সময়ের দাবি। পিআর সিস্টেম বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব, যাতে জনগণের মতামতের শতভাগ প্রতিফলন হবে। তাই বিশ্বের প্রায় 91টি রাষ্ট্রে এ পদ্ধতি অনুসরণ করা হয়। বিদেশ যাওয়া নিয়ে বাবার সাথে তর্কাতর্কি, ছুরিকাঘাতে ছেলে নিহত। রাজধানীর হাজারীবাগের ঝাউচার আমলা টাওয়ারের গলিতে বিদেশ যাওয়া নিয়ে কথা কাটাকাটির জেরে বাবা জুয়েল রানার ছুরিকাঘাতে ছেলে বাহারুল ইসলাম রাসেল নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত রাসেলের মামা হুমায়ুন জানান, রাসেলের মা শাহনাজ বেগম জর্ডান প্রবাসী, কথা ছিল ছেলে রাসেলকে কিছুদিনের মধ্যেই জর্ডানে নিয়ে যাবে। এজন্য রাসেলের পাসপোর্ট ও করেছিল, কিন্তু রাসেলের বাবা জুয়েল রানার বিদেশ যেতে চায়। কে আগে যাবে, বাবা না ছেলে, এই বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় রাসেলের সাথে। কেন জুয়েল রানাকে আগে না নিয়ে ছেলে রাসেলকে আগে নিবে, একথা শুনে রাসেলের বাবা জুয়েল রানা রেগে গিয়ে নিহত রাসেলের মাকে গত 2 দিন আগে মোবাইলে ডিভোর্স দেয়। এতে আরো ক্ষিপ্ত হয়ে যায়। রাতের দিকে হাজারীবাগের বাসায় ফিরে ছেলে রাসেলকে ধারালো ছুরি দিয়ে বুকে আঘাত করে বলতে থাকে, তোর মা আমাকে না নিয়ে তোকে জর্ডানে নিয়ে যাবে, যা তোকে একেবারে পাঠিয়ে দিলাম, এই বলে সে পালিয়ে যায়। পরে রাসেলের মামা ও স্বজনরা বিষয়টি জানতে পেরে মুমূর্ষু অবস্থায় রাসেলকে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক জানান রাসেল আর বেঁচে নেই। মেয়েকে বিয়ে না দেওয়ায় বাবাকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা। বগুড়ায় 14 বছরের শিশু মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় শাকির আহমেদ নামে অটোরিকশা ভ্যান চালককে গাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। বিকালে শহরের ফুলবাড়ি এলাকায় কোয়ার্তা নদীর নড়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে গত 24 ঘন্টায় শহরে 2টি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। স্বজনরা দাবি করেছেন, বিএনপি ক্ষমতায় আসার আগে নেতাকর্মীরা বাড়াবাড়ি শুরু করেছেন। স্বেচ্ছাসেবক দলকর্মী জিতু ও তার লোকজন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। পুলিশ তাৎক্ষণিকভাবে জিতু ও তার সহযোগী মতিকে আটক করেছে। ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই জোবায়ের ও এ তথ্য দিয়েছেন। পুলিশ নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, নিহত অটোরিকশা ভ্যান চালক শাকিল আহমেদ বগুড়া শহরের শিববাড়ির শাহী মসজিদ লেনে মৃত হানিফের ছেলে। তিনি পরিবার নিয়ে রানা নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকেন। একই এলাকায় স্বেচ্ছাসেবক দলকর্মী জিতু তার শিশু মেয়েকে বিয়ের প্রস্তাব দেন। শাকিল এতে রাজি না থাকায় তার সঙ্গে জিতুর বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে দুপুরের আগে জিতুর সাথে শাকিলের হাতাহাতি হয়। এক পর্যায়ে শাকিল ছুরিকাঘাত করলে জিতুর হাত কেটে যায়। বেলা 3টার দিকে শাকিল বাড়িতে লুকিয়েছিলেন। এ সময় জিতুর নেতৃত্বে তার সহযোগী মতি, মমিদুল, বিপ্লব, সুমন প্রমুখ শালিকের ভাড়া বাড়িতে আসেন। তারা মারপিট না করায় আশ্বাস দিয়ে শাকিলকে ধরে ফুলবাড়ি এলাকায় কর্তা নদীর নড়াঘাট এলাকায় নিয়ে যায়। সেখানে তারা শাকিলকে বেদম মারপিট করে ফেলে যান। স্থানীয়রা শাকিলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বিকাল 6টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজন স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই জোবায়ের জানান, শাকিলের 14 বছর বয়সী মেয়ে আছে। একই এলাকায় স্বেচ্ছাসেবক দলকর্মী জিতু ওই মেয়েকে বিয়ের প্রস্তাব দেন, কিন্তু শাকিল তার শিশু মেয়েকে বিয়ে দিতে রাজি ছিলেন না। এ নিয়ে দুজনের মাঝে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে শাকিল প্রতিপক্ষ জিতুকে মারপিট করে। এই প্রতিশোধ নিতে জিতু ও তার লোকজন শাকিলকে বাড়ি থেকে তুলে নিয়ে মারপিট করে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন। সদর থানার ওসি হাসান বশির জানান, জিতুর রাজনৈতিক পরিচয় নিয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যায় জড়িত থাকায় জিতু ও তার সহযোগী মতিকে আটক করা হয়েছে।
অনুদের ধরতে তাদের অভিযান চলছে। নিহত জিতুর বোনরা বলেন, বিএনপি ক্ষমতায় আসার আগেই নেতাকর্মীরা বাড়াবাড়ি শুরু করেছে। জিতু বাড়ি থেকে তাদের ভাইকে তুলে নিয়ে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেছে। তারা সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে এই হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। নির্বাচনী রোডম্যাপ ঘোষিত না হলে লন্ডন বৈঠক কোনো অর্থ বহন করবে না। দ্রুত পরিপূর্ণ নির্বাচনী রোডম্যাপ ঘোষিত না হলে লন্ডন বৈঠক কোনো অর্থ বহন করবে না বলে উল্লেখ করেছে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি। ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক পরবর্তী বিবৃতির প্রতিক্রিয়ায় একথা বলা হয়। এতে বলা হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমান লন্ডনের বৈঠকের পর যে যৌথ বিবৃতি দেওয়া হয়েছে তাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময়টি কখন নিশ্চিত হয়েছে তা পরিষ্কার নয়। কারণ যৌথ বিবৃতিতে যে শর্ত বিবৃত হয়েছে তাতে সংশয়ের দোলাচল থেকে যাচ্ছে। বিবৃতিতে বলা হয়, নির্বাচনের দাবি তুলে এদেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রধান উপদেষ্টার সঙ্গে আগে অনুষ্ঠিত বৈঠকগুলো থেকে যে দাবি উঠে এসেছিল তা ডিসেম্বর 2025-এর মধ্যে সম্পন্ন করার লন্ডন বৈঠক সেই গোলপোস্ট সরে গেল। বিবৃতিতে বলা হয়, জন আকাঙ্ক্ষা ডিসেম্বর নির্বাচনের দাবির ভিত্তিতে ছিল দেশকে দ্রুত গণতন্ত্র উত্তরণের পথে নিয়ে যাওয়া, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত ফেরানো, রাজনৈতিক সরকারের অধীনে দেশ পরিচালনার ম্যান্ডেট স্থির করতে না পারলে বর্তমান পরিস্থিতির আরো অবনতি হবে। ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে বলা হয়, অন্তর্বর্তী সরকার গত 10 মাসে তেমন কোনো সফলতা দেখাতে পারেনি। পাশাপাশি দেশে মৌলবাদী সাম্প্রদায়িক শক্তির ক্রমবর্ধমান উত্থান ঘটেছে। শাসন ব্যবস্থায় নয়া ফ্যাসিবাদী প্রবণতা বাড়ছে, যা গণতন্ত্র উত্তরণে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। সুষ্ঠু নির্বাচনী পথও রচনা করতে পারবে না। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সহ জনগণ এখনো মনে করে 2025 সালের ডিসেম্বরের মধ্যে দ্রুত নির্বাচনী সময় সামনে রেখে রোডম্যাপ ঘোষণা করে সব নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী মাঠে নামিয়ে নির্বাচনী অভিযাত্রা শুরু করা ও নির্বাচনী প্রতিশ্রুতির প্রতি জনআস্থা গড়ে তোলা। চুয়াডাঙ্গায় ভ্যাপসা গরমে নাকাল জনজীবন। চুয়াডাঙ্গায় ভ্যাপসা গরমে নাজেহাল হয়ে পড়েছে জনজীবন। কয়েকদিন ধরে উষ্ণতা আর আর্দ্রতার তীব্রতায় যেন হাঁসফাঁস অবস্থা। দিনে সূর্য তেতে উঠছে আর রাতে মিলছে না স্বস্তি। ঈদের পর থেকে মূলত এই তাপপ্রবাহ চলমান। 35 থেকে 38 ডিগ্রি ঘরে তাপমাত্রায় পারদ চড়ছে। তবে বেশি আর্দ্রতা আর গরম অনুভূত হচ্ছে 40 থেকে 42 ডিগ্রির মতো। আর এই কারণে সবচেয়ে বেশি ভুগছেন রিক্সা চালক, ভ্যান চালক, ফল বিক্রেতা ও দিন মজুরা। তবে আবহাওয়ার পূর্বাভাসে আজ থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রিক্সা চালক মনিরুল ইসলাম বলেন, গরমে এত কষ্ট হয় যে মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা। যাত্রী নাই, আয় নাই, রিক্সায় ছাতা লাগালেও গরমের হাত থেকে বাঁচা যায় না। মিরাজুল ইসলাম বলেন, এই গরমে ঠান্ডা কিছু খাওয়ার মানুষ থাকলে রাস্তায় কেউ আসে না। বেচাকেনা প্রায় বন্ধ। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, আকাশ আংশিক মেঘাচ্ছন্ন। আজ কালের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বেশি আর্দ্রতার কারণে গরম আরো বেশি অনুভূত হচ্ছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর ওয়াহিদ মাহমুদ রবিন পরামর্শ দিয়েছেন, এই সময় বেশি পানি পান করা, সরাসরি রোদ এড়িয়ে চলা ও ঠান্ডা খাবার খাওয়ার মাধ্যমে কিছুটা স্বস্তি পাওয়া যাবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।